ধুর ভাইজানরা খালি হেদিকে তাকায় থাকে পাশে দেখেন না সাদা একটা গরু, এও কিন্তু দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা সবসময় বলি, গরুরাও বেডি মানুষ চিনে, বেড়াগুলোকে কি করে আর বেডিগুলোকে কি করে দেখেন। তবে এখানে বলা যেতেই পারে ছেলেটার আসলে বুদ্ধি ভালো, আর ওদিক দিয়ে গরুগুলা মুরব্বী চাচারাও বাদ দেয় না, দেখেন না। তবে এগুলো যাই দেখেন না কেন, সবই হচ্ছে চান রাতের কাহিনী অথবা ঈদের আগের দিন রাত্রের কাহিনী। আরো মজার মজার কিছু ক্লিপ আছে, কারণ ঈদের পর্ব তো শেষ হচ্ছে, এর পরের পর্ব কোনটা জানেন? এর পরের কাহিনীগুলো জানতে হইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর তার আগে আমি আমার ইন্ট্রোটা একটু দিয়ালই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। কি ভাই বুঝতে পারেন নাই? ভাবতেছেন যে বাড়িতে যেতেছে ঈদের ছুটিতে? না না ভাই, কুরবানি দিবে দেখা খাসি পুরা বাইকের মধ্যে তুইলা লইয়া হাজবেন্ড ওয়াইফ রওনা দিছে। আর অস্থির বাঙালি এমনি এমনি তো বলি না ভাই, হ্যাঁ গো অস্থির লেভেলের বুদ্ধিও আছে। দেখছেন নি বৃষ্টি হইতেছে দেখা গরুরে রেইনকোট পর্যন্ত পরাই লইছে। গরুটা সাউনি দেখা বুঝাই যাচ্ছে গরুটা কইতাছে, আরে তুমি আগে তো কইবা তাহলে কি আর এত দূরে উঠতাম। মানে বেডি মানুষ দেখা হেও ফুলটি লইতাছে, বুঝছেন? সহি পকড়ে হ্যাঁ। বাজারে যদি এরকম ধরনের গরু দু একটা উঠে তাহলে কিন্তু মন্দ হবে না, মানুষজন যত টাকাই হোক কিনা লইয়া আইবো। আমার কথাটা বিশ্বাস হলো না তো? প্রমাণ স্বরূপ এই যে দেখেন ভিডিওতে কি বলতেছে। তুমি পিঙ্ক কালার করে দিয়ে কি করবা মামুনি? তুমি তো একটা নিজে পিঙ্ক কালার করো। এই একই কি করে? তবে বন্ধুরা, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে এইটা। রাগ করলা? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ফানি মহলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। তবে হ্যাঁ, আমি আমার এক বন্ধুরে জিজ্ঞাসিলাম, দোস্ত ঈদ মানে কি? তার উত্তরটা এই যে দেখেন। ঈদ মানে বউ ডিপ্রেশন। আরে বেটা আমিও তো তাই কই। তবে হ্যাঁ, সে ঈদ মানে বউ যে বলছে খারাপ বলে নাই, কারণ এই যে দেখেন এক বেড়ায় যেমনি হোক বাড়িতে যাইতে হইব, আর যাইতে যেতে কি প্র্যাকটিস করতেছে দেখেন। এইটা কি কোনো কথা? আর হ্যাঁ বন্ধুরা, ঈদে বাড়ি যাওয়ার ক্যারা যে কতখানি সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা ফিলই করতে পারবেন না। তবে যারা ঢাকার বাইরে যায় তারাই বুঝে যাওয়ার আনন্দটা আর কষ্টটা কেমন। আর এদিকে অস্থির লেভেলের কাহিনী তো আমার এই বন্ধু কইরেই লাইলো, কারণ তার বউ কইছিল তার ফেসের সাথে যেন ম্যাচিং ম্যাচিং ড্রেস কিনে আনা হয়, সেজন্য সে এই আধ্যাত্মিক টাইপের বুদ্ধিটা বের করছে। পরবর্তী ঈদে আপনারাও ইচ্ছা করলে এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন। হ্যাঁ। আর হ্যাঁ, বেডিগো ব্রেন থেকে কি ধরনের বুদ্ধি বাইর হবে সেটা নিশ্চয়ই আপনাদের আর নতুন করে বলতে হবে না, কারণ কুরবানির ঈদ বলে কথা, যার কারণে সে এই ডিজাইন করেছে। এদি আসলে একটা মাল রে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে না না বোন, তোর মতো আমরাও দেখা ভয় পাইছি। আসলে এটারে মহারানী মহারাজা ডিপ্রেশন না, আসলে কি নাম ধরে এটার যে ডাকাম যায় এটাই তো আমি বুঝতেছি না। তবে বন্ধুরা আপনারা একটু কই দেন তো এটারে কি নাম ধরে ডাকবো? কিরে বোন, তুই কিসের উপর এতক্ষণ বইয়া আসলি এটাই তো বুঝতেছি না। তবে তুই কেমনে বইসা থাকতে পারলি এটাই তো চিন্তার বিষয়। साली चलती फिरती कोकेन है कोकेन।
গাইস, ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, প্লিজ রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল ক্লিক করে দিন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করে দিন। বাঙালি বলে কথা না, না না ভাই, বিনোদন নাই, এটারে এমনি কওয়া যায়, তার জীবন তার রুলস, সে যেমনি খুশি এমনি রিক্সা চালাক, তাতে সমস্যা কি কার? আর এই কাহিনী দেখার পরে এদিকে আমার কাইসার বন্ধু দেখেন অলরেডি প্র্যাকটিস করা শুরু করছে, জিমে যায়। আর এইটা নিয়ে আমি কিছুই বলবো না, যারা লিজেন্ড তারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে বেড়াই কি বুঝাইতে চাইছে। তবে বন্ধুরা, কুরবানি আর ঈদের পার তো শেষ হইলো, সামনে নতুন কাহিনী শুরু হইতে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে দেখেন অলরেডি শুরু হয়ে গেছে। যাদের মাথায় বেরেন নাই তারাই ব্রাজিল সাপোর্ট করে। কি রাগ করলা? হ্যাঁ বন্ধুরা, কেউ তো রাগ করে নাই সেটা বুঝছি, কারণ এরকম ধরনের কিউটের মুখে এই ধরনের কথা শুনলে সবাই একটু খুশি হবে। তবে হ্যাঁ, আর্জেন্টিনার সাপোর্টাররা মনে হয় এরকম কিউটই হয়ে থাকে, বিশ্বাস হলো না তো? এই যে দেখেন প্রমাণস্বরূপ আমি আরো একটা ভিডিও দিয়ে দিচ্ছি। তবে এগুলো দেখার পরে আমার মাথায় আরো একটা জিনিস কাজ করছে। এবার উদ্বোধনী প্রোগ্রামে শাকিরা আফার গান না দিয়া যদি হিরো আলম ভাইয়ের গান দেওয়া যেত তাহলে কেমনটা হইতো। দেখেন না, ভাইজান কিন্তু ব্রাজিল খেল হইয়া অলরেডি গান বানাই ফেলছে। তবে হ্যাঁ, এই গানটাকে অবশ্যই সে মঞ্চে চান্স দেওয়া উচিত আমি মনে করি। আরে বেটা আমিও তো তাই কই। আস্তাগফিরুল্লাহ। हमको सिखा रिया है। তবে শেষ করার আগে আমার পক্ষ থেকে আবারও আপনাদের প্রত্যেকের জন্য ঈদ মোবারক। আর সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, সেটা স্বাগতম জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।